আসসালামু আলাইকুম ২৭ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হালকা স্টাইলে। সো তোমরা যারা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার নিয়ে একটু প্যারায় আছো, যে ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো আছে, ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো আছে, যে ৭টা কার্যাবলীগুলো আছে সেগুলো মনে রাখা খুব একটা টাফ। সো সেক্ষেত্রে তোমাদের আজকে একটা ক্লাসে ইনশাল্লাহ আমি খুব সহজে গল্প দিয়ে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। কারণ তোমাদের সাথে আমি গল্প পড়িয়ে বা গল্প দিয়েই ম্যানেজমেন্ট পড়াইতে একটু ভালোবাসি। তো সেক্ষেত্রে তোমাদের সাথে আজকেও বাহাবায় চলে এসেছে। আমরা যারা ২৭ ব্যাচ আছি কিংবা ২৬ ব্যাচ আছে, আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি সবাই জানি ব্যবস্থাপনায় কয়টি কার্যাবলী, ৭টা কার্যাবলী আছে এবং হেনরি ফেল বলেছে, হেনরি ফেল ৫ ভাগে ভাগ করেছিল এবং অনেকে অনেক নামে ডেকেছে। কেউ পোস্ট কোড বলতো, কেউ হচ্ছে ৫ ভাগে ভাগ করেছিল। হ্যাঁ, তো টোটাল ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের কয়টা কার্যাবলী আছে? ৭টা কার্যাবলী আছে। এখন এই ৭টা কার্যাবলীগুলো আমাদের ডিফাইন করাটা একটু টাফ। হ্যাঁ, কারণ এই ৭টা কার্যাবলীগুলো থেকে আমাদের কিন্তু সিকিউ সবচেয়ে বেশি পরিমাণে আসে। এখন আজকে আমরা একটা গল্প দিয়ে, ছোট ছোট কিছু গল্প দিয়ে আমরা এই ৭টা কার্যাবলী মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, পরিকল্পনা। ওকে, সো আমি আমার, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের ফার্স্ট ইয়ারের সাথে মিল রেখে আমার একটা গল্পের সাথে আজকের এই ক্লাসটা শেষ করার ট্রাই করব। দেখো, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, সো আমার নাম হচ্ছে বাহা। হ্যাঁ, সো আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন আমার একটা মেয়েকে পছন্দ হয়। আমি কোচিংয়ে পড়তাম, ওই মেয়ের নাম ছিল হচ্ছে টাহা। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে এই টাহাকে নিয়ে সারাক্ষণ ভাবতাম, সারাক্ষণ ভাবনা চিন্তার মধ্যেই থাকতাম। বর্তমানে বসে তাকে ফিউচার নিয়ে ভাবার চেষ্টা করতাম, তাকে ফিউচার ওয়াইফ ভাবার চেষ্টা করতাম, আরও কত কিছু ভাবার চেষ্টা করতাম। সো এই যে আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে বর্তমানে বসে ভবিষ্যৎকে উপলব্ধি করার চেষ্টা করি, সেটার নাম হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে দুটো ইন্টারেস্টিং শব্দ আছে। একটা হচ্ছে পরি। তোমরা যারা ছেলেরা আছো, তোমরা মেয়েদের সবসময় বলো যে ভাইয়া পরি, সে আমার পরি। হ্যাঁ, সো এই পরি, আরেকটা নাম আছে হচ্ছে কল্পনা। এই পরিকল্পনার মধ্যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে পরি আর একটা হচ্ছে কল্পনা, দুটো সাংঘাতিক নাম। সো এই পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, ঠিক আছে, আর কল্পনা মানে হচ্ছে চিন্তা। ওকে, তার মানে হচ্ছে পরিকল্পনা মানে বিশেষ চিন্তা। বর্তমানে বসে ভবিষ্যৎ সম্পর্কে বিশেষ চিন্তা মাথায় আনাকে আমরা কি বলবো? পরিকল্পনা বলবো। ঠিক তেমনই আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তোমাদের মতন, ওই টাহাকে নিয়ে আমি সবসময় ভাবতাম কি করব, কখন করব, কোথায় করব, কিভাবে আমাদের প্রেমটা হবে, কিভাবে আমাদের বিয়েটা হবে, এই সকল বিষয় নিয়ে আমি ভাবতাম। তার মানে বর্তমানে বসে ভবিষ্যৎকে উপলব্ধি করা, এটার নাম হচ্ছে কি? পরিকল্পনা। আমি আর বাকিগুলা পড়াইলাম না। হ্যাঁ, বাকিগুলো তুমি অলরেডি বুঝে গিয়েছো। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে কি আছে বলতো? সংগঠন। সংগঠন মানে হচ্ছে গিয়ে তুমি যে পরিকল্পনা করেছো সেটার জন্য পর্যাপ্ত তোমার যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো কি করা? গঠন করা, বা সেগুলো হচ্ছে জোগাড় করা, বা সেগুলো হচ্ছে গিয়ে একসাথে গাঁথিত করা। এখন বাস্তবায়নের দিক থেকে সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্গানাইজিং বা সংগঠন। এখন এই যে টাহাকে নিয়ে আমি ভাবতেছি, টাহাকে পটানোর জন্য তো আমার কিছু কিছু জিনিস লাগবে। যেমন তাকে পটানোর জন্য হয়তো বা আমার কিছু ফুল কালেক্ট করা লাগবে, তাকে পটানোর জন্য সে যেখানে প্রাইভেট পড়ে সেখানের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, তাকে পটানোর জন্য আমার হচ্ছে গিয়ে কিছু মানুষজন হায়ার করতে হতে পারে, বা তার ক্লোজ ফ্রেন্ড হায়ার করতে হতে পারে। সো এই যে জিনিসগুলা, যে আমি কালেক্ট করতেছি, সেটার নাম হচ্ছে সংগঠন। আমি সহজ কথায় বলতে গেলে, যদি অর্গানাইজেশনের দৃষ্টিকোণ থেকে আমরা যে 6M পড়েছি, ম্যান, মেশিন, মানি, মেটেরিয়ালস, মেথড, মার্কেট, এগুলো যখন আমরা কালেক্ট করি, এগুলো যখন আমরা জোগাড় করি, দিস ইজ কি? সংগঠন। এবং এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়ার নাম হচ্ছে সংগঠন। ওকে, এরপরে হচ্ছে গিয়ে এই যে তাহার একজন ক্লোজ ফ্রেন্ড ছিল, ওই ক্লোজ ফ্রেন্ডটা হচ্ছে কি আমার আবার কাজিন। হ্যাঁ, আমার কাজিন মিতি। হ্যাঁ, সো আমার কাজিন মিতিকে আমি ধরলাম যে দেখ, আমি তো টাহাকে পছন্দ করি, তো সেক্ষেত্রে টাহাকে পটানোর জন্য আমাকে একটু হেল্প কর। হ্যাঁ, সো এই যে যখন কোনো একটা কর্মীকে, বা যখন কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একজন দক্ষ কর্মীকে নিয়ে আনা হয়, সেই প্রতিষ্ঠানের গোল বা অবজেক্টিভসগুলা বাস্তবায়ন করার জন্য, সেটার নাম হচ্ছে ভাই তোমার কর্মী সংস্থান অথবা স্টাফিং, যেটাকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলে রাখি। তার মানে যে টাহাকে পটানো হচ্ছে আমার গোল। হ্যাঁ, টাহাকে পটানো হচ্ছে আমার গোল। তাকে পটানোর জন্য যখন আমি একজন দক্ষ কর্মী বা মিথিকে যে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতেছি, বা আমার কাছে নিয়ে আসতেছি, সেক্ষেত্রে এটা হবে কি? কর্মী সংস্থান। তার মানে আমি এই যে টাহাকে পটানোর জন্য, তাকে পটানোর যে গোল, সেটা বাস্তবায়ন করার জন্য যে একজন দক্ষ মানুষকে নিয়ে এসেছি আমাকে হেল্প করার জন্য, দ্যাট ইজ কি? কর্মী সংস্থান। আশা করি বোঝা গিয়েছে। এরপরে আসো হচ্ছে কি তোমার
নির্দেশনা। এখন আমার প্রতিষ্ঠানে যে কর্মীটা আসছে তাকে তো আমার ডিরেক্ট করতে হবে। এই যে মিতিকে যে আমি নিয়ে আসলাম টাহাকে পটানোর জন্য, তাহলে এই মিতিকে বলতে হবে যে তুই এই কাজগুলা কর, আমার সম্পর্কে কথা বল টাহার সামনে, হ্যাঁ, আমার গুণগান গা, বা আমি ভালো ছেলে এটা বোঝা। এই যে যখন কর্মীকে আদেশ উপদেশ অনুরোধ করা হয় কোনো একটা কাজ বা কোনো একটা লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, দ্যাট ইজ ডিরেকশন অথবা নির্দেশনা। হ্যাঁ, এবং নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। এটা কে বলেছে? মার্শাল ই ডিমক। মার্শাল ই ডিমক বলেছে নির্দেশনা হচ্ছে প্রশাসনের হৃৎপিণ্ড। এই যে মিতিকে আমি টাহাকে আমার পক্ষে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে তাকে আমি আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ দিচ্ছি, দ্যাট ইজ কি আমাদের নির্দেশনা। এরপর হচ্ছে গিয়ে একদিন মিতি খুব বেশি মন খারাপ করে ফেললো যে তোর কাজ করার জন্য কি আমি আসছি, আমার তো পড়াশোনা আছে, আমার তো ভাল লাগতেছে না, তুই হচ্ছে তোর কাজ দেখ। এখন সে ডিমোটিভেটেড হয়ে গিয়েছে, তাকে আমার মোটিভেশন করতে হবে। তার মানে কর্মী অনেক সময় প্রতিষ্ঠানে কাজ করতে করতে সে ডিমোটিভেটেড হয়ে যায়, তখন তাকে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য তাকে মানি রিলেটেড বা নন মানি রিলেটেড কিছু কি দিতে হয়, তোমার পুরস্কার দিতে হয়। সেক্ষেত্রে সেটা দিলে আমার প্রতিষ্ঠানের কর্মীর আগ্রহ ইচ্ছা উদ্দীপনা বৃদ্ধি পাবে। এখন যখন মিতি যখন এই কাজটা করতে চাচ্ছিল না, তখন আমি কি করেছি, আমি টাহাকে পটানোর জন্য তাকে বলেছি যে তুই যদি টাহাকে পটা দিতে পারোস তোকে আমি কেএফসিতে খাওয়াবো। তার মানে মিতির জন্য এটা কি কাজ করেছে বলতো, মোটিভেশন হিসেবে কি করেছে, কাজ করেছে। এরপর 6 নাম্বার হচ্ছে সমন্বয় সাধন। তো একদিন হচ্ছে গিয়ে আমরা মিতি মোটামুটি টাহার কাছে আমার মোটামুটি গুণগান সবই গেয়ে ফেলেছে, এবং সে মোটামুটি টাহাও আমাকে সবকিছু মোটামুটি চিনে ফেলেছে। এখন সব কাজকে আমার যে সব কাজ, যে ফুল আনা বা কোথায় প্রপোজ করব বা ধানমন্ডি লেগে গিয়ে প্রপোজ করবো কিনা, এই সকল কাজগুলো আমি সবকিছু একসাথে গাঁথিত করলাম, সেও মোটামুটি আমাকে চিনে ফেললো। তার মানে একটা প্রতিষ্ঠানের মধ্যে সকল কাজ, এই যে বিভাগ উপবিভাগ প্রত্যেকটা ব্যক্তির কাজগুলো যখন একসাথে সমন্বয় সাধন করা হয় সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং অথবা সমন্বয় সাধন বা একই সূত্রে গাঁথিত করা। ঠিক আছে, এরপরে সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। সো নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং এ এসে হচ্ছে আমি যে টাহাকে নিয়ে যে পরিকল্পনাটা করেছিলাম যে আমি টাহার হব অথবা হব না, সেক্ষেত্রে যখন পরিকল্পনা মাফিক কাজগুলো হয়েছে কিনা সেটা দেখা হয় বা সেটা মেজার করা হয়, সেই জায়গাটাকে বলা হয় নিয়ন্ত্রণ। এখন এই জায়গায় হয়তো বা ইয়েস অ্যান্সার হতে পারে অথবা নো অ্যান্সার হতে পারে। এখন আমি যদি তাকে প্রপোজ করি সেক্ষেত্রে আমার কি হতে পারে, ইয়েস অ্যান্সার হতে পারে, অথবা নো হলে আমার এখানে কি করতে হবে বলতো, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক তেমনই একটা প্রতিষ্ঠান যখন তাদের গোল বা অবজেক্টিভসগুলো যখন ফিক্সড করে, তখন এই যে 7টে স্টেপ পের হওয়ার পরে যে নিয়ন্ত্রণ পর্যায়ে চলে আসে, তখন পরিকল্পনা মাফিক কাজগুলো হয়েছে কিনা, হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের গোল ফিক্সড হয়ে গেছে বা আমাদের গোল আমরা অ্যাচিভ করে ফেলেছি। যদি না হয় সেই অনুযায়ী আমাদের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই কাজকে বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে শেষ 7টা কার্যাবলী আমরা খুব ইজিলি একটা গল্পের মধ্য দিয়ে 7টা সেগমেন্টে আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে, তো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের প্রিপারেশনগুলো যদি ভঙ্গুর হয়ে থাকে, একটু ভালো রকম প্রিপারেশন নিতে চাচ্ছ, তাহলে আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। আর একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এনরোল করলে তোমার একাডেমিকটা সবচেয়ে ভালো হবে, প্লাস তুমি অ্যাডমিশনও ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তাহলে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্টাডির ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।